সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরও একবার আপনাদের স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2024-এ আরও একটি ভিডিও। আজকের ভিডিওটি একটু আলাদা রকম হতে চলেছে। হ্যাঁ, ইয়ামাহা অ্যারক্স 155 ম্যাক্সি স্পোর্টস স্কুটারের কিছু মিটারের হিডেন ফিচার্স নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব। তো যারা নিয়েছেন বা নিতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনাদের মনের মধ্যে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন দেখা যাক মিটারে কি কি হিডেন ফিচার্স রয়েছে। সামনের দিকে এগিয়ে গেলে আপনারা এই গাড়ির ক্ষেত্রে এই রকম টাইপের মিটার শেপ দেখতে পাবেন। তো অ্যারক্স 155 ম্যাক্সি স্পোর্টস স্কুটার বলতে পারেন। এই গাড়ির ক্ষেত্রে যে ফিচার্সটা রয়েছে দেখুন, আপার ডিপার সুইচ সিস্টেম। তো এটা ইন্ডিকেটার, আমি চাবিটা অন করে দিলাম। অন করলে আপনারা মিটারটা এই রকম শেপ দেখতে পাবে। এখানে কিছু নোটিফিকেশন আপনাদের দিয়েছে, যেটা হচ্ছে ব্লুটুথ কানেক্ট হওয়ার দরুন কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট এই সাইড করে শো করবে। এই জায়গায় ব্যাটারি ভোল্টেজ আপনাদের দেখতে পাবেন। এখানে ভিভিএ টেকনোলজি অন হবে এবং এই সাইডে করে অয়েল এবং হচ্ছে ভিভেল্টের সুবিধা আপনারা এখানে নোটিফিকেশন পাবেন। এখানে টাইম অপশন দিয়েছে, এখানে স্পিডোমিটার, আরপিএম মিটার এখানে শো করবে। এই দু সাইড করে আরপিএম এবং ফুয়েল ইকোনমিক্যাল সেন্সার এই জায়গাটা করে কাজ করবে। আর হ্যাঁ, বাদিক করে যদি আসা যায়, এই জায়গাটা সুইচ সিস্টেম, যেটা হচ্ছে আপার ডিপার, এবং এই জায়গাটা ইন্ডিকেটারের নোটিফিকেশন দিয়েছে। ডান দিক বাদিক করে আপনার ইন্ডিকেটার এবং হর্নটা নিচে রয়েছে। এই সাইড করে আপনারা দেখতে পাচ্ছেন অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ার অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম। এবং হ্যাজার্ড অপশন, এই গাড়ির ক্ষেত্রে হ্যাজার্ড আপনারা অপশন অন রয়েছে, যেটা আমরা নোটিফিকেশনে দেখতে পাবেন। গাড়ির ডিসপ্লেতে দেওয়া আছে হ্যাজার্ড অন রয়েছে বলে। তো এটা হচ্ছে স্টার্ট। তো এই জায়গাটায় আপনাদের যে ফিচার্সটা আমি বলবো, এই গাড়ির ক্ষেত্রে অনেকে যারা নিয়েছেন তাদের অনেক সময় কী হয়, টাইম সেটিং করতে অসুবিধা হতে পারে। তো টাইম সেটিং করার জন্য এই জায়গাটা করে আপনারা একটা সুইচ সিস্টেম পাবেন, যেটা হচ্ছে ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে পাসিং সুবিধা হয়। তো এই গাড়ির ক্ষেত্রে এটা ডিসপ্লে মেনু সিস্টেম সেটিংস করার সুবিধার্থে এই সুইচটা দিয়েছে। এই সিস্টেমটা কি, আপনার প্রেস করলে দেখতে পাচ্ছেন, প্রেস করছি, ট্রিপ টু, ফুয়েল ইকোনমিক্যাল, অ্যাভারেজ ফুয়েল ইকোনমিক্যাল, যেটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, কত ভোল্টেজ ব্যাটারি রয়েছে। তো এখানে টিপ রয়েছে, ভিভেল্ট, অয়েল, টিসিএস। এটা হচ্ছে গাড়ির ডিসপ্লের ব্রাইটনেস। আচ্ছা, ব্রাইটনেস সর্বোচ্চ রয়েছে, এটা কমানো বাড়ানো যাবে। মিটারের ডিসপ্লের ব্রাইটনেস কমানোর জন্য আপনাকে কি করতে হবে, বা বাড়ানোর জন্য আপনি এটা লং প্রেস ইউজ করলেন, লং প্রেস করে ধরে রইলেন, দেন ব্লিঙ্ক করলো, আপনারা এটা কমাতে পারবেন চাইলে। দেখুন, 1-এ চলে আসলো ব্রাইটনেস, 2-এ, 3-এ। এটা আবার সেট করার জন্য লং প্রেস করে 3 সেকেন্ডের জন্য ছেড়ে দেবেন, লং প্রেস, দেন আপনার সেট হয়ে গেল, ব্রাইটনেসটা আপনার সেটিং হয়ে গেল। দেন এবার আমরা চলে আসবো টাইম সেটিংয়ে। টাইম সেটিং কি করতে, টিসিএস, ট্রাকশন কন্ট্রোল অন অফ আপনাদের দেখিয়ে দেবো। প্রথমত আমি টাইমটা সেটিংস করার জন্য অডিওতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটা আবার 3 সেকেন্ডের জন্য লং প্রেস করে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন আমাদের এখন 5টা 32, কিন্তু অ্যাকচুয়াল টাইম আমাদের ঘড়িতে 4টে 5, 4টে বেজে 5 মিনিট। তো এটাকে আমরা চেঞ্জ করব। এই একটা সুইচের মাধ্যমে আপনার কিন্তু সমস্ত সেটিংস করতে হবে। তো 4টে নিয়ে আসব, 2, 3, 4, লং প্রেস করে সেট করে দিলাম, দেন পরেরটায় চলে গেল। তো 32 রয়েছে, আমাদের করতে হবে 06। তো চলুন 36, 49, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। 1, 2, 3, 4, 5, 6। দেখে নেবো আরেকবার মিলিয়ে, 6। আমরা 7 নিয়ে আসলাম। 7 নিয়ে এসে এটাকে আবার সেমভাবে লং প্রেস করে ধরে রাখলে সেটিং হয়ে গেল। তো আপনারা টাইমটা সেটিংস করার জন্য এই টোটাল কিলোমিটারে গিয়ে লং প্রেস করলে, এই অপশনটা মেনু সিস্টেমটা লং প্রেস করে ধরে রাখলে এখানে ব্লিঙ্ক করবে, দেন আপনারা পরিবর্তন করতে পারবেন। তো এবার চলে আসবো এই গাড়ির ক্ষেত্রে, যদি আপনারা চান টিসিএস ট্রাকশন কন্ট্রোল সিস্টেম অন এবং অফ রাখতে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সেমভাবে একই সুইচের মাধ্যমে আপনারা
প্রেস করলেন, তো এটা হচ্ছে টিসিএস অন রয়েছে। এটা আপনার সেমভাবে কন্টিনিউ প্রেস করে ধরে রাখবেন, দেন ছেড়ে দিলেন, দেন টিসিএস অন এবং অফ এই অপশন আপনারা দেখতে পাচ্ছেন। যেটা আপনারা করতে চাইছেন, যদি অফ করতে চাইছেন তাহলে এটা আবার সেমভাবে 3 সেকেন্ডের জন্য লং প্রেস করে ধরে রাখবেন, অটোমেটিক এটা অফ করে হয়ে যাবে। তো এটা আমরা অন করেই রেখে দিচ্ছি, তো অন হয়ে গেল টিসিএস, আপনাদের টিসিএস সুবিধাটা অ্যাক্টিভেট হয়ে গেল। আমি চাইবো সবসময় আপনার সেফটিভাবে গাড়ি চালান, তো সেই জন্য আমি টিসিএসটা অন করে রাখলাম। তো আপনাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানান। যদি আপনারা কেউ অ্যারক্স নিয়ে থাকেন বা ব্যবহার করছেন, কোনো প্রবলেম বা কোনো প্রয়োজনে যদি আপনাদের মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ততক্ষণের জন্য দেখা হচ্ছে এরকম আরও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, গাড়ি সাবধানে চালাবেন, টাটা।